আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে প্রায় ২ মাসের মতো হতে চলল। তারপর ওনাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যেতে আছে। এই নিয়ে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডক্টর ইউনূস পৃথিবী জুড়ে যার সুনাম অব্যাহত এবং বাংলাদেশেও তা মোটামুটি নামদাম। যদিও তিনি অর্থনীতি ছাত্র, কিন্তু পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। কারণ দেশের মানুষকে সুদের ব্যবসা কিভাবে শিখানো যায় এটার জন্য মূলত উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কারণ ঘরে ঘরে অশান্তি এই ডক্টর ইউনূস ঢুকিয়ে দিয়েছিলেন। এই ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসে তখন জামাতের নামধারী কথিত ইসলামিক বক্তা তারা বলছে আল্লাহ নবী রাসূল যেভাবে মানুষের উপর রহমত স্বরূপ পাঠায়, ডক্টর ইউনূসকে আমাদেরকে সেরকমভাবে পাঠাইছে। এই কাজী ইব্রাহিম, রফিকুল্লাহ আফসারি, আমির হামজা, এরপরে তারেক মনোয়ার সহ তারা অসংখ্য লোক এ ধরনের ওয়াজ মাহফিল এই ধরনের কথাগুলো বলে গেছেন। কিন্তু বিএনপি চাইছিল যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হয়ে যাক। না, আমরা দেখলাম ঈদগাহে নামাজ পড়তে গেছে, স্যার দালালদের কথা শুনলেন না, স্যার দালালদের কথা শুনলেন না, 5 বছর ডুবাই গেছে সফরে, স্যার দালালদের কথা শুনলেন না, 5 বছর থাকেন 5 বছর থাকেন। ভিতরে কইতে আছি 1.5 বছরে সে কী করছে? নিজের স্বার্থ ছাড়া তার প্রতিষ্ঠানের আশেপাশের লোকগুলো উপদেষ্টা বানাইছে, তার প্রতিষ্ঠানের কর মাপ দিছে। এরপরে কী ধরনের দুর্নীতি করছে আজকে কয়দিন কালের কণ্ঠ এগুলো প্রকাশ পাইতে আছে। যারা ডক্টর ইউনূসকে একবার ফেরেস্তা মনে করছেন এখন তাদেরকে জবাব দিতে চাই। এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম, ডক্টর ইউনূস 5 বছর থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। তোরা লুট্টে ফুট্টা খাইতি, ডক্টর ইউনূস লুট্টে ফুট্টা খাইতো। এই যে স্বাস্থ্য অধিদপ্তরের গ্রামীণ ব্যাংকের একটা মহিলা, অথচ হামের টিকার কারণে এই কয়দিনে আমাদের হাজার হাজার শিশু বাচ্চা মারা গেছে। স্বাস্থ্য উপদেষ্টা ছিল এই গ্রামে। এখন বোঝা যাইতেছে সেখানে সিনা যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো করছে আসলে অযথা করে নাই। মামলাগুলোর আসলে সঠিক এবং কি নির্দিষ্ট কারণ আছে। হয়তোবা শেখ হাসিনা এটা অপব্যবহার করেছে, কিন্তু এখন এরা বোঝা যাইতেছে সে ক্ষমতায় বসে তার দপ্তরে প্রায় 40টার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি চাওয়ার জন্য গেছে, একটাকেও দেয় নাই। অথচ গ্রামীণ ব্যাংকের নামে একটা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আবেদন করছে, ওইটার অনুমোদন দিয়ে দিছে মাত্র 3 মাসের মধ্যে। এই হলো ডক্টর ইউনূস। যারা ওদেরকে ফেরেস্তা ভাবত এখন তাদের কাছে জবাব চাই, ডক্টর ইউনূসের এই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের মন্তব্য কী? ডক্টর ইউনূস তো আমেরিকা দালাল ছিল, এটা কেউ না বুঝুক, বিএনপি বুঝছে। ডক্টর ইউনূস জুলাই সনদ নিয়ে একটা বেড়া তেরা লাগাই দিচ্ছে, আলী নেওয়াজরে দিয়া। এখন এটা নিয়ে একটা বাংলাদেশে ঝামেলা চলতেছে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, এটাও ছাড়াই এই ডক্টর ইউনূস সই করাই দিছে। কত বড় জালিয়াতি করছে বিএনপির সাথে। সংস্কার কমিশন নামে বিএনপিকে ধ্বংস করার জন্যই চেষ্টা করছে ডক্টর ইউনূস, কিন্তু লাভ কি? পারছে? কেউ পারছে? পারবে না। আওয়ামী লীগরা 18 বছর চেষ্টা করছে, 17 বছর চেষ্টা করছে, 111 সরকার 2 বছর চেষ্টা করছে বিএনপিকে ধ্বংস করা যেত। এখন কিছু টুল্লা মুল্লা মাঝে মধ্যে হুমকি দেয়। শেখ হাসিনার ছবিটা মনিটরিং করে রাখতো, পালানো। তারা বিএনপি পালায় না। খালেদা জিয়াকে এই দেশের প্রশাসন, ভারতের রয়ের এজেন্ট বহুতভাবে চেষ্টা করছে অন্য দেশে পাড়াই দিত, খালেদা জিয়া যায় নাই। তারেক জিয়াও যাবে না, তারেক জিয়া চিকিৎসার জন্য গেছিল। আর এগুলা সম্পূর্ণ এখন বোঝা যাইতেছে যে ডক্টর ইউনূস দীর্ঘদিন ক্ষমতা থাকার যে পরিকল্পনা, এটাও ওই দিন আসিফ মাহমুদ প্রকাশ করে দিছে যে কিছু ক্ষমতাধর ব্যক্তি চাইছিল তারা যাতে 5 বছর ক্ষমতার থাকে দেশটারে ধ্বংস করার জন্য। দেশ তো কম করে নাই 1.5 বছরে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।